হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 70 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপি স্ট্রিং এর রিপ্লেস ফাংশন। এখানে দেখেন আমাদের কাছে একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল এ, এবং এর মধ্যে আমাদের একটা স্ট্রিং ভ্যালু আছে, হ্যালো ওয়ার্ল্ড, দিস ওয়ার্ল্ড ইজ বিউটিফুল। তো স্ট্রিং ভ্যালুর মধ্যে যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করে দিতে চাই এখানে অন্য একটি ওয়ার্ড, ঠিক যেমনটা এখানে দেখেন আমরা চাই হচ্ছে পিএইচপি লিখতে। তো এর জন্য আমাদের পিএইচপি এর মধ্যে আসে হচ্ছে একটি স্পেশাল ফাংশন strtr রিপ্লেস ফাংশন। এর মধ্যে বেসিক্যালি তিনটা প্যারামিটার আসে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে ফাইন্ড, অর্থাৎ আমরা এখানে কি ফাইন্ড করতে চাচ্ছি। আমরা এখানে ফাইন্ড করতে চাচ্ছি হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ডটা, তার জন্য আমরা এখানে লিখবো ওয়ার্ল্ড। সেকেন্ড প্যারামিটার হচ্ছে রিপ্লেস, অর্থাৎ এখানে আমরা কি ওয়ার্ডের মাধ্যমে এটাকে রিপ্লেস করতে চাচ্ছি। তো এখানে আমরা রিপ্লেস ওয়ার্ডটা লিখবো, যেটা হচ্ছে আমাদের পিএইচপি। এবং থার্ড প্যারামিটার হচ্ছে স্ট্রিং, অর্থাৎ আমাদের স্ট্রিং এর নেম, যেটা হচ্ছে ভ্যারিয়েবল এ। তো এই strtr রিপ্লেস ফাংশনটা বেসিক্যালি হচ্ছে কেস সেনসিটিভ ফাংশন। মানে আমাদের এখানে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে স্মল লেটারে, কিন্তু এটাকে যদি আমরা ক্যাপিটাল লেটারে এখানে ফাইন্ড করি তাহলে এটা আমাদেরকে এরর দেখিয়ে দিবে। তো এর জন্য আমাদের পিএইচপির মধ্যে আসে হচ্ছে strtr রিপ্লেস, অর্থাৎ এটা হচ্ছে বেসিক্যালি কেস ইনসেনসিটিভ ফাংশন। এর মধ্যে বেসিক্যালি তিনটা প্যারামিটার থাকে, ফাইন্ড, রিপ্লেস, স্ট্রিং। এখন এখানে যদি আমরা এই ওয়ার্ডটাকে আমরা এখানে ফাইন্ড করি ক্যাপিটাল লেটারে, তাও আমাদের এই কোডটা প্রপারলি রান করবে। আমাদের সেকেন্ড ফাংশন হচ্ছে strtr রিপ্লেস ফাংশন। এখানে দেখেন আমাদের একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল এ, এবং এর মধ্যে আমাদের একটা স্ট্রিং ভ্যালু আছে, হ্যালো পিএইচপি, আই লাভ পিএইচপি 2। এখানে আমাদের স্ট্রিং ভ্যালুর মধ্যে হ্যালো পরে এবং পিএইচপি 2 এর আগ পর্যন্ত এই পুরো স্ট্রিংটাকে আমরা ডিলিট করে এখানে নতুন একটা ওয়ার্ড বা সেন্টেন্স অ্যাড করতে চাচ্ছি, ঠিক যেমনটা এখানে দেখেন আমরা চাচ্ছি এখানে পাইথন এন্ড অ্যাড করতে, এবং এটা প্রিন্ট হবে হচ্ছে হ্যালো পাইথন এন্ড পিএইচপি 2। এর জন্য আমাদের পিএইচপি এর মধ্যে আসে হচ্ছে সাব strr আন্ডারস্কোর রিপ্লেস ফাংশন। এর মধ্যে বেসিক্যালি চারটা প্যারামিটার হয়। ফার্স্ট প্যারামিটার হচ্ছে স্ট্রিং, অর্থাৎ আমাদের স্ট্রিং এর নেম। সেকেন্ড প্যারামিটার হচ্ছে রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমরা কি এখানে রিপ্লেসমেন্ট করতে যাচ্ছি। তো এখানে আমরা রিপ্লেসমেন্ট করব হচ্ছে পাইথন এন্ড, এটাকে আমরা রিপ্লেসমেন্ট করব। এবং থার্ড প্যারামিটার হচ্ছে স্টার্ট, অর্থাৎ আমরা এখানে কোন পজিশন থেকে স্টার্ট করতে চাচ্ছি। তো এখানে আমরা পজিশন স্টার্ট করব হচ্ছে 0 1 2 3 4 5, অর্থাৎ 5 পজিশন থেকে আমরা এখানে স্টার্ট করব। এবং লেন্থ হচ্ছে ফোর্থ প্যারামিটার, অর্থাৎ আমরা কোন পজিশন পর্যন্ত আমাদের এই ওয়ার্ডটাকে অ্যাড করতে চাচ্ছি সেই পজিশন নাম্বারটা আমরা এখানে দিব। তো আমাদের লাস্ট ফাংশন হচ্ছে strtr ফাংশন। এখানে দেখেন আমাদের কাছে যে ভ্যারিয়েবলটা আছে, ভ্যারিয়েবল এ, এবং এর মধ্যে আমাদের যে ভ্যালুটা আছে হ্যালো পিএইচপি, আই লাভ পিএইচপি 2। তো এখানে চাচ্ছে আমাদের একটা ওয়ার্ডকে না আমরা একটা ক্যারেক্টারকে রিপ্লেস করব। এখানে দেখেন আমাদের যেমনটা ই ও যেখানে যেখানে আসতেছে সেখানে সেখানে আমরা দিব হচ্ছে আই কে। তো এর জন্য আমাদের পিএইচপি এর মধ্যে আসে হচ্ছে strtr ফাংশন। এর মধ্যে বেসিক্যালি তিনটা প্যারামিটার হয়। ফার্স্ট প্যারামিটার হচ্ছে স্ট্রিং, যেটা হচ্ছে আমাদের স্ট্রিং এর নেম, ভ্যারিয়েবল এ। সেকেন্ড প্যারামিটার হচ্ছে ফ্রম, অর্থাৎ আমরা কোন জায়গায় এটাকে রিপ্লেস করতে যাচ্ছি, আমরা এখানে দিব হচ্ছে ই ও। এবং থার্ড প্যারামিটার হচ্ছে টু, অর্থাৎ আমরা কি দিয়ে এটাকে রিপ্লেস করতে যাচ্ছি, আমরা রিপ্লেস করব হচ্ছে আই কে দিয়ে। তো আমাদের লাস্ট ফাংশন হচ্ছে strtr ফাংশন, যেখানে আমাদের দুইটা প্যারামিটার হয়, স্ট্রিং আর অ্যারে। এখানে আমাদের যে অ্যারেটা থাকবে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে হতে হবে, এবং এই অ্যারের মধ্যে আমাদের যেই কিজ গুলো থাকবে সেটাকে সে সার্চ করে সেই কিজ গুলোকে রিপ্লেস করে দিবে। তো আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপি এর মধ্যে আমরা স্ট্রিং এ রিপ্লেস ফাংশনস গুলো ইউজ করতে পারি। আমার HTML এডিটর একটা ফাইল ওপেন করেছি string.php, যেখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যারিয়েবল abc, এবং এর মধ্যে আমি একটা স্ট্রিং ভ্যালু লিখেছি হ্যালো পিএইচপি, আই লাভ পিএইচপি 2। তো এখানে যে পিএইচপি ওয়ার্ডটা এটাকে আমরা রিপ্লেস করে দিব পাইথন দিয়ে। তো আমাদের যে ফাংশন সেটা হচ্ছে strr আন্ডারস্কোর রিপ্লেস ফাংশন। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মধ্যে ফার্স্ট প্যারামিটার দিব আমরা এখানে কি ফাইন্ড করতে যাচ্ছি। তো এর জন্য আমরা এখানে ফাইন্ড করব হচ্ছে পিএইচপি, এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে চাবো। তার জন্য আমাদের এখানে রিপ্লেস যে ওয়ার্ডটা সেটাকে আমরা এখানে দিব হচ্ছে পাইথন। এবং থার্ড যে প্যারামিটার সেটা হচ্ছে আমাদের স্ট্রিং এর নেম, যেটা হচ্ছে ভ্যারিয়েবল এবিসি, এবং এটাকে আমরা এখানে ইকো করে দিব এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। আমাদের ব্রাউজারে গিয়ে যখন দেখবো এখানে দেখেন আসছে হচ্ছে হ্যালো পাইথন, আই লাভ পাইথন 2, অর্থাৎ আমাদের এখানে যে পিএইচপি ওয়ার্ডটা এটাকে পাইথন ওয়ার্ডের সাথে এক্সচেঞ্জ করে দিয়েছে। এখন এখানে যদি আমাদের পিএইচপি ওয়ার্ডটাকে আমরা ক্যাপিটাল লেটারে সার্চ করি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এখানে দেখেন আমাদেরকে হ্যালো পিএইচপি, আই লাভ পিএইচপি 2 আমাদের এটাকে রিপ্লেস করে, কারণ আমাদের এই যে strr রিপ্লেস ফাংশন সেটা হচ্ছে বেসিক্যালি কেস সেনসিটিভ ফাংশন। তো এখানে যদি আমরা দিই হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন strr রিপ্লেস, যেটা হচ্ছে কেস ইনসেনসিটিভ ফাংশন, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, এখন দেখেন আমাদের কোডটা প্রপারলি রান করতেছে। এখানে আসছে হচ্ছে হ্যালো পাইথন, আই লাভ পাইথন 2। এখন আমাদের এই ফাংশনটাকে যদি আমরা একটা অ্যারের মধ্যে এক্সচেঞ্জ করতে চাই, তার জন্য এখানে দেখেন নিচে আমাদেরকে আছে একটা ভ্যারিয়েবল আছে, যেটা হচ্ছে একটা অ্যারে, এবং আমরা এটাকে কমেন্ট আউট করে দেই। এবং এখানে আমাদের যে আইটা সেটাকে কেটে আমরা এটাকে স্মল লেটারে দিয়ে দিব হচ্ছে রেড, এবং এটাকে আমরা এক্সচেঞ্জ করব হচ্ছে ব্ল্যাক দিয়ে।
এবং এখানে আমরা এটাকে ইকো কেটে দিই, আমরা উপরে লিখব হচ্ছে ইকো, যেহেতু এটা অ্যারো আমরা উপরে লিখব হচ্ছে ইকো, আমরা এখানে প্রি ট্যাগ দিয়ে দিব প্রথমে এবং এটাকে ক্লোজ করে নিচে এসে ইকো দিয়ে আবার আমরা এখানে প্রি ট্যাগটা ক্লোজ করে দিব এবং এই অ্যারেটাকে আমরা প্রিন্ট করব হচ্ছে প্রিন্ট আর এর মাধ্যমে। তার জন্য আমরা লিখব প্রিন্ট আন্ডারস্কোর আর এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ব্র্যাকেটটাকে আমরা একবারে লাস্টে পেস্ট করে দিব এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন আমাদের যে str রিপ্লেস ফাংশনটা সেটা একটা অ্যারের মধ্যেও কাজ করতেছে। আমাদের যেখানে রেড ভ্যালুটা আছে সেই ভ্যালুটার জায়গায় আমরা এখানে ফ্ল্যাগ দিয়ে এক্সচেঞ্জ করে দিয়েছি। তো এখন আমাদের যে নেক্সট ফাংশনটা আছে সেটা হচ্ছে সাব str রিপ্লেস ফাংশন। তার জন্য আমরা এখানে লিখব হচ্ছে sub এবং আমরা এটাকে অ্যারেটাকে কেটে দিব এবং অ্যারেটাকে কমেন্ট আউট করে দিই আমরা এবং এই অ্যারেটাকে আমরা এখানে নিয়ে আসি। এখন আমাদের যে ফাংশনটা আছে সাব str রিপ্লেস ফাংশন, এর মধ্যে ফার্স্ট প্যারামিটার আসে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নেম অর্থাৎ আমাদের স্ট্রিং এর নেম যেটা হচ্ছে abc এবং সেকেন্ড প্যারামিটার আসে হচ্ছে আমরা এখানে কি অ্যাড করতে চাচ্ছি। তো আমরা এখানে অ্যাড করব মনে করেন আর্থ, এই জন্য আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমাদের থার্ড প্যারামিটার দিব আমরা এখানে কোন পজিশন থেকে আমাদের এই ওয়ার্ডটাকে অ্যাড করতে চাচ্ছি, কোন পজিশন পর্যন্ত। তো আমাদের এখানে স্টার্ট পজিশনটা আমরা দিব হচ্ছে মনে করেন 6 এবং আমাদের এন্ডিং পজিশনটা আমরা দিব হচ্ছে 10 এবং এটাকে আমরা এখানে ইকো করে দেই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। আমাদের একটা এরর এসেছে, আমাদের এখানে দুইটা ব্র্যাকেট দেওয়া, এর জন্য কন্ট্রোল এস দিয়ে এখন সেভ দেই। এখানে দেখেন আমাদের যে ভ্যালুটা আছে আর্থ, সে ভ্যালুটা এখানে চলে এসেছে, অর্থাৎ আমাদের এখানে যদি 11 দেই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, আমাদের PHP থেকে আই লাভ পর্যন্ত এই ওয়ার্ডটাকে কেটে এটাকে এক্সচেঞ্জ করে দিয়েছে শুধু একটা ওয়ার্ড দিয়ে, যেটা হচ্ছে আর্থ। এখানে দেখেন আসছে হ্যালো আর্থ PHP 2। তো এখানে আমরা অন্য কোনো একটাও ভ্যালু অ্যাড করতে পারি, যেটা হচ্ছে নিউমেরিক ভ্যালু আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা যদি এখানে একটা নিউমেরিক ভ্যালু দিই, আমরা দিব 25 এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন আমরা নিউমেরিক ভ্যালু দিয়ে এই ভ্যালুটাকে এক্সচেঞ্জ করে দিয়েছি। তো আমাদের লাস্ট ফাংশন হচ্ছে যেখানে আমরা একটা ওয়ার্ডের ক্যারেক্টারকে সার্চ করে সেই ক্যারেক্টারকে আমরা এক্সচেঞ্জ করে দেব। সেই ফাংশনটার নাম হচ্ছে আমাদের strtr ফাংশন এবং আমরা এখানে লিখব strtr এবং এখানে বেসিক্যালি তিনটা প্যারামিটার হয়। ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম যেটা হচ্ছে ভ্যারিয়েবল abc এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমরা এখানে কি সার্চ করতে চাচ্ছি। তো আমরা এখানে সার্চ করব হচ্ছে eo এবং এই eo যেখানে আসবে সেখানে এটাকে রিপ্লেস করে দিব হচ্ছে i কে দিয়ে এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন যেখানে যেখানে আমাদের ই আসতেছে এবং ও আসতেছে সেখানে সেখানে এটা i এবং k দিয়ে রিপ্লেস করে দিচ্ছে, অর্থাৎ ই যেখানে আসতেছে সেখানে আমাদের এই যে i সেটা রিপ্লেস করতেছে এবং ও যেখানে আসতেছে সেখানে আমাদের এই কেটা রিপ্লেস করে দিচ্ছে। তো এখন আমাদের যে আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে সেম strxtr ফাংশনের মতো, কিন্তু এখানে আমাদের ইউজ করতে হবে একটা অ্যারে। তো এই জন্য আমাদের এখান থেকে একটা অ্যারে নিয়ে নেই এবং এই অ্যারের মধ্যে আমাদের এই ভ্যালু দুইটাকে আমরা কেটে দেই এবং এখানে ফার্স্ট যে অ্যারে সে অ্যারের মধ্যে আমরা এই কিজ দিই হচ্ছে হ্যালো এবং এই কিজের ভ্যালু আমরা অ্যাসাইন করে দিই হচ্ছে ব্লু এবং এখানে আমরা কিজ দিব হচ্ছে লাভ এবং এটাকে আমরা অ্যাসাইন করে দিই হচ্ছে রেড দিয়ে। তো এখন কি করবে আমাদের এই যে অ্যারেটা আছে অ্যারে নেম চেঞ্জ করে দিয়ে হচ্ছে abcn অর্থাৎ এবং এখানে দিয়ে হচ্ছে abcn। তো আমাদের এই যে স্ট্রিং ভ্যালুটা, এই স্ট্রিং ভ্যালুটাকে কি করবে এই অ্যারের ভ্যালুগুলোতে চেঞ্জ করে দেবে যেখানে যেখানে আমাদের এই হ্যালো এবং লাভ এই কিজগুলো আছে এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন হ্যালোর জায়গায় আমাদের চলে এসেছে হচ্ছে ব্লু এবং লাভের জায়গায় চলে এসেছে হচ্ছে রেড। তো বেসিক্যালি PHP তে এভাবেই আমরা অ্যারে রিপ্লেস ফাংশনস গুলো ইউজ করে থাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।